যে রমজান তো হইল কামাইয়ের মাস, আখিরাত কামানের মাস। আমরা রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে তারা ব্যবসা করে। আমি জিজ্ঞাসা করলাম দাম কিরকম নেয়? হাসি দিয়া বলে, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম, এই প্রশ্ন আর মুফতির সার্টিফিকেট এটার ভিতরে সামঞ্জস্যতা কোথায়? তুমি কি পড়ো না রমজান সহানুভূতির মাস? আমাদের দেশে রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা 1 টাকা মুনাফা নেয় না, এরা সহানুভূতি দেখায়। কেন? সহানুভূতির বিনিময়ে জান্নাত। কি? হ্যাঁ, হাদিসে আছে 1 টাকা মুনাফা নেয় না। এবার দ্বিতীয়টা শোনেন, আরো মজার। যে বিক্রি করছে সে জান্নাতের আশায় 1 টাকা মুনাফা নেয় নেয়। যে কিনছে সে কয় জান্নাত তো আমারও দরকার, তুমি লাভ নাও নাই বটে, এই টাকাটা আমি বেশি তোমাকে হাদিয়া দিয়ে গেলাম, আমারও জান্নাত দরকার। এখন বলেন, আমার দেশটা যদি এরকম হইতো কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা যদি বিক্রি করত যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা কস্টিং যেই দামে, সমস্ত ভাড়াটারা মিলাইয়া কস্টিং এই দামে বিক্রি করব, 1 পয়সা লাভ না। ক্রেতা যদি এই কথা মনে করত যে আমারও জান্নাত দরকার, আমি তোমাকে লাভ দিব না কিন্তু কিছু বেশি তোমাকে হাদিয়া দিব, আমারও জান্নাতের দরকার, বলেন কিরম সুখ হইতো? কি এটা কি সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, যদিও 1 মাসের জন্য অনলি। সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ দিন দিছেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে আমরা সুখী না, উন্নত বটে, সুখী না টাকাওয়ালা বটে, সুখী না সম্পদওয়ালা বটে, সবকিছু আমাদের কাছে আসে, কিন্তু সুখী যাকে বুঝায় ওই সুখী আমরা একজন। এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, দিন দিছেন শুধু দিন একমাত্র আমাদের জন্য, দুনিয়ায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, এছাড়া সুখী কেউ হবে না। একটা একটা করে দেখানো যায় না। কোনো সম্পর্কে সুখী হবে না, কোনো পেশায় সুখী হবে, কোনো পেশায় সুখী হবে না, কোনো সম্পর্কে সুখী হবে না, অর্থের পাহাড় হইলেও সুখী হবে না। কথা আবার কত দূর চলে যায় কে জানে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে ধনী কে বলেন? কে? বিল গেটস, ঠিক না? বিল গেটস হইল দুনিয়ার সবচেয়ে ধনী, যে সফটওয়্যার মালিক, ঠিক না? মাইক্রোসফটের যে মালিক আমেরিকার, ঠিক না? হ্যাঁ, এটা কি সুখ হইল? বুড়া বয়সে বউ আরে তালাক দিয়ে চলে গেল, এটার নাম সুখ? বলেন, এটা কি সুখ? হ্যাঁ 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 হ্যাঁ, সুখ তো আমাদের দেশে পাওয়া যায় কিছু খুঁজলে, ঘরে কিচ্ছু নাই। বুড়িরে কইলে কয় বুড়ারে থুয়ে কই যামু, বুড়ারে কইলে কয় আরে থুয়ে কই যামু, মরলে দুইজনে একজনে একসাথে গলা দইরা মরমু। সুখ তো এটার নাম? সুখ কি ওইটার নাম? দিন একমাত্র আমাদের জন্য, সুখে থাকার জন্য। এই জন্যই চিল্লাইতেছি আমরা। আরেকটা নেলে বাদেই দিলাম, সফলতা বাদেই দিলাম, চির সফলতার জন্যই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, সারাদিন যতটুক এনার্জি দুনিয়ার পিছে খরচ করো,
আর নেট খরচ করো, তার 100 ভাগের 1 ভাগ শুধু দিনের জন্য করো, যথেষ্ট হয়ে যাবে। 100 ভাগের 1 ভাগ। দিন রাত 24 ঘন্টা যতটুকু এই দুনিয়ার জন্য যতটুকু এনার্জি তোমরা ব্যয় করো আর নেট ব্যয় করো খোদার ওয়াস্তে, 100 ভাগের 1 ভাগ দিনের জন্য ব্যয় করো, দিনের জন্য, দিন শিখার জন্য, এনাফ হয়ে যাবে। আর যদি বলে এতটুকু পারবো না, তাহলে সবার পায়ে হাত রেখা বলি, 24 ঘন্টার ভিতরে শুধু 32 মিনিট আল্লাহকে দিয়া দেন। কতটুক? কত? কেন আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন। আমি গ্যারান্টি দিয়ে দেখাবো, যদি 32 মিনিট দিলাম তাহলে 24 ঘন্টার আর কত থাকে? 23 ঘন্টা 28 মিনিট, ঠিক না? এই পুরাটা আল্লাহ মাপের খাতায় লেখা দিবে, মাফ। পুরাটা কিসের খাতায়? কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। আর ওই 32 মিনিট কোনটা? 24 ঘন্টায় 32 রাকাত নামাজ, 1 রাকাত 1 মিনিট, 20 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত? নফলের পড়লে সওয়াব পাবেন, না পড়লে নাই। ওভার টাইম করলে বেতন পাবেন, না করলে অসুবিধা নেই। এই জন্য 32 মিনিট। কি বলেন, দিতে রাজি? দিন শিখতে রাজি? হ্যাঁ না সবাই রাজি না মনে হয়। হ্যাঁ, এই জন্য সহজলভ্য। আমি কথা অবেলা চলে আসছি তো, এই জন্য কথা এলোমেলো। এখন কিন্তু সময় চলতেছে, যেমন মৌসুম শুরু হইতে শুরু করলো, এখন বসন্ত, ঠিক না? ফাল্গুন বসন্ত না? কি বলেন? হ্যাঁ, আচ্ছা বসন্ত বলেন আপনি। বসন্ত যে শব্দটা বাংলায় ব্যবহার হয় ডিকশনারিতে, বসন্ত কেমনে হইলো? আমার তো গাম জড়তেছে ভিতরে, মানে আজি সাবরে বুঝাইতে পারি না। বসন্ত কাকে বলে? যদি ডিকশনারিতে বসন্ত বলি, তাহলে বসন্তে তো গরম লাগার কথা না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শীত লাগার কথা না। না না, নো 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 নো, শীত লাগবে না, গরমও লাগবে না, এটার নাম হইলো বসন্ত। শীত লাগবে না, গরমও, গরম লাগে, হ্যাঁ, আবার সাথে সাথে শীতও লাগে, ঠিক না? হ্যাঁ, তাহলে বসন্ত কি করে হলো? বসন্ত। কিন্তু তারপরও বলতেছিলাম, যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বুঝ দেখ, বুঝ দেখ। প্রত্যেক জিনিসের একটা মৌসুম থাকে, যেমন এখন বসন্তের মৌসুম, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বসন্তে যা ফুটতো বাংলাদেশে, ওগুলো তো বাংলাদেশে এখন কোথাও পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? কবিতাই নাই, আবার ওগুলা পাইবেন কোত্থেকে? বসন্তের কবিতাটাই তো নাই। সুফিয়া কামালের যে কবিতা ছিল, জসিমউদ্দিনের যে কবিতা ছিল, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, ওই কবিতাগুলো তো এখন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, সিজন, মৌসুম, খোদার কসম এই বর্তমানে দিন শিখার জন্য সবচেয়ে বড় মৌসুম চলতেছে যেটা, সেটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যে নিজেকে যত বেশি সংযুক্ত করবে, ঘনিষ্ঠ করবে, কাছাকাছি করবে, মোহাব্বত করবে, আসা যাওয়া করবে, উঠা বসা করবে, চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, যে যত বেশি ঘনিষ্ঠ হবে, কসম খোদা, তার ভিতরে তত বেশি দিনদারি আসবে। এটা কিন্তু এখন মৌসুম চলতেছে, মৌসুম। এটারও কারণ আছে, কারণ আছে, কারণ আছে। হ্যাঁ, কারণ আছে।
এটা বলবো না, এটারও কারণ আছে, উদাহরণ দিয়ে দেখানো যায়। উদাহরণ দিয়ে দেখানো যায়। যুদ্ধ ঘোষণা করার পরেও বাংলাদেশে বর্তমানে যতটুকু মাদক ছড়াইতেছে, যখন যুদ্ধ ঘোষণা হয় নাই তখন এতটুকু মাদক বাংলাদেশে ছিল না। মনে হয় বুঝাইতে পারিনি। বাংলাদেশে এখন যেইভাবে মাদক ছড়াইতেছে, যুদ্ধ না মাদকের বিরুদ্ধে, কি বলেন? আমরা তো দেখি আমাদের প্রোগ্রামে ওসিসা বাইসা ঘন্টার পর ঘন্টা বয়ান করে মাদকের বিরুদ্ধে, সরকারি লোক আইসা বয়ান করে যুদ্ধ, কিন্তু তারপরও তো মাদক কি ছড়াইতেছে না? কেমন একটা প্রবাদ বাক্য না আছে না, আগুন লাগাইলে যেরকম ছড়াইতে থাকে এরকম ছড়াইতেছে, বাতাসের গতিতে মাদক ছড়ায় যাইতেছে। আসলে যুদ্ধ করেও ছড়ানো যখনও থামানো যাইতেছে না, যুদ্ধ ঘোষণা তারপরও ছড়াইতেছে। এরকম দিনদারির বিরোধিতা বর্তমানে এরকম ছড়াইতেছে। এই জন্য আপনি যত আলেম ওলামাদের কাছে থাকবেন, যেটা করণীয় দরকার, মাদকের বৈধতা দিতেছি না, মাদকের মতো অবৈধ জিনিস, মাদক, ইসলামে মাদক সম্বন্ধে যতটুকু বলা আছে এতটুকু কোনো জিনিস গুনার সম্বন্ধে বলা নেই, কম আছে। কোরআন উঠায় দেখেন, মাদক সম্বন্ধে সবচেয়ে বেশি কোরআন বলছে। দুনিয়া তো পরে বলছে, কোরআন আগে বলছে। দুনিয়া তো এখন বলতেছে, কোরআন তো অনেক আগে বলছে। এখন সময়টা হলো আলেম ওলামাদের সাথে সংযুক্ত হওয়ার। যে যত বেশি সংযুক্ত হব ইনশাআল্লাহ দিনদারি তত বেশি ভিতরে আসবে। সংযুক্ত হব তো? হ্যাঁ, এক তো হলো দিন শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেকে সংযুক্ত করব, নিজেকে সংযুক্ত করব। আমার মনে হয় বাংলাদেশে আল্লাহ সিগন্যাল দিতেছে, বানাইলা অ্যাটম, বলো ইউরেনিয়াম তোমার কে বানাইছে? কে রাখছিল ইউরেনিয়াম? কে রাখছে? হ্যাঁ না আমরা বানাইছি? হ্যাঁ, সূত্র তো আল্লাহ অনেক আগে দিয়া দিছে। অ্যাটম বোম কোত্থেকে বানাইছে জানেন? তো মুসলমানও জানে না, জানেন? হ্যাঁ, সূরা আলাম তারার থেকে অ্যাটম বোম আসছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন পাঞ্জার ভিতরে পাথর নিয়ে হাতির উপরে যখন মারছে, কাআসফিন মাকুল, বিজ্ঞান ভাবছে এই পাথরটা কিসের পাথর ছিল। এরকম পড়তে দেরি, পুরাটা ফাঁকি হইতে দেরি হয় না, তো খুঁজা বাহির করছে ইউরেনিয়াম, অ্যাটম বোম, ওটার থেকে আবিষ্কার। আমাগরটা নিয়ে আমাকে উপরে সাইজ করতেছে। যেটা বুঝে, এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। দিন একমাত্র আমাদের জন্য, দিন একমাত্র আমাদের জন্য, একমাত্র আমাদের জন্যই দিন। কারণ দুটা জিনিস আমাদের সাথে সম্পর্কিত, একটা হলো সুখ, আরেকটা হলো সফলতা। এই দুনিয়ায় যতদিন থাকবো অতদিন যেন আমরা সুখে থাকি, কেউ যেন দুঃখী না। এই জন্য দিন আমাদের জন্য, মানুষের জন্য দিন। দিন ছাড়া মানুষ সুখী হয় না, কোনো দিন হবে না। মানুষের সুখের জন্যই দিন, মানুষের সুখের জন্য কি দিন। যদিও আগেই বলছি, যদিও মানুষ বোঝে না,
আফসোস আমরা যদি বুঝতাম। আজকে আমি আশা করব যে এই আয়োজন থেকে যুবকরা বুঝা যাবে যে দিন একমাত্র আমার জন্য, আমার সুখের জন্য। দিন আমাদের সুখের জন্য। সুখের সম্পর্ক যদি আমাদের সাথে না হইতো তাহলে কোনোদিন আল্লাহ দিন আমাদেরকে দিতেন না। সুখের সম্পর্ক শুধু আমাদের সাথে, কোনো প্রাণীর সাথে না। যদিও আল্লাহ চোখে আঙ্গুল দিয়া কিছু দেখায় দিছেন, আমাদেরকে দেখায় দিছেন কিছু, শুধু আমাদের বুঝানোর জন্য দেখাইছেন। যেমন দেখাইছেন পানি, মাছ পানিতে সুখী, চাই সেটা মাত্রা যতই কম হোক, আমার ঘরের ছোট অ্যাকোরিয়ামও হোক, তারপর সে সুখী। কিন্তু সুখের সম্পর্ক তার সাথে না, মাছের সাথে সুখের সম্পর্ক না। মাছের সাথে যদি সুখের সম্পর্ক হয় তো আপনি ফ্রাই করবেন কি করে? কত আইটেমই তো আজকে দুপুরে খাওয়াইলো, এটি খাওয়াইতো কি করে? সুখের সম্পর্ক যদি মাছের সাথে হইতো, সুখের সম্পর্ক না। কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, কিন্তু পাখির সাথে খুশের সম্পর্ক নাই, কসম খোদার নাই। ওলামা বলো পাখির সাথে সুখের কোনো সম্পর্ক নাই। তাহলে কোরআন বলতো না হায়াতান তাইয়্যিবা? সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে, আর মানুষ দিন ছাড়া কোনো দিন সুখী হবে না। দিন এই জন্য আমাদের জন্য অবধারিত। যদিও আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা, আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বুঝতে দেয় না, কিন্তু সত্য এটাই। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বুঝান, কিন্তু তারপরও আমরা বুঝি না। মাঝে মাঝে বুঝান আল্লাহ, মাঝে মাঝে বুঝান, কিন্তু আমরা বুঝি না। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না, আমি নাম বলতে পারি। আপনারা জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি বলতে পারি নাম, কিন্তু বলবো না। আমরা জানি না সবকিছু সব জায়গায় বলা সমীচীন না, আমি জানি। সুখের সম্পর্ক দিনের সাথে, দিন না থাকার কারণে বাপকে পর্যন্ত শেষ পর্যন্ত ছেলের ঘরে নিজের বানানো বাড়ি, নিজের সবকিছু ছিল, ছেলেদের দখলে চলে যাওয়ার কারণে শেষ বয়সে ছেলেদের গ্যারেজের ভিতরে জান দিতে হয়েছে। গাড়ির গ্যারেজে সে জান দিছে, গাড়ির গ্যারেজে। আচ্ছা ওটা বাদেই দিলাম। আজকে বাংলাদেশে প্রতি বৎসরে কত মা বাবাকে বৃদ্ধাশ্রমের ভিতরে জান দিতে হয়? হয় না? হ্যাঁ হয়। আমার একটা কাহিনী মনে উঠছে, আমার চোখে দেখা, আমার সাথে ঘটা। যদি আপনাদের বুঝে আসে, আমি এক ছেলেকে দেখতেছি, এখন চেয়ার পাওয়া যায়, বেল্টওয়ালা চেয়ার। এখান দিয়ে বেল্ট থাকবে, বুকের ভিতরে 4টা পিঠে থাকবে, তো ওটার ভিতরে বাচ্চা বসায়া, ছেলে পেলে বসায়া তফ করা যায়। পিঠের ভিতরে বসা থাকে, পিঠে পিঠ লাগায় বসা থাকে খুব আরামে, আর বাপ তফ করতে থাকে। তো আমি দেখতেছি এক ছেলেকে তার মাকে নিয়ে তফ করতেছে। এটা তো বানাইছে বাচ্চার জন্য, কি? কিন্তু মাও তো বয়স হইলে বাচ্চা হয়ে যায়, ঠিক না? মাকে বসে তফ করতেছে। আমি বলতেছি তুই কেন এইভাবে কেন করিস? হুইল চেয়ার আছে, ইলেকট্রনিক চেয়ার আছে। তো সে জবাব দিতেছে, শোন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, তাই না? আমি এক তপ পরিমাণ পিঠে নিয়া এই অনুভূতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে।
এটাও কিন্তু ছেলে, সে দিনদার, এই জন্য অনুভূতি নিতেছে। আর আরেকজনের কাছে দিন নাই, তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে। এবার বলেন, মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী? হ্যাঁ, ছেলে যদি দিনদার হইতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাও সুখী হইতো। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো সারা রাত্র, বেশিরভাগ রাত্র শাফি রহমতুল্লাহ আলাইহি কমসে কম তাহাজ্জুদ পর্যন্ত মার পাও টিপতে থাকতেন, আর মাকে বলতেন তুমি ঘুম পড়তে থাকো। মার পাও টিপতেন আর তেল লাগাইতেন। মাঝে মাঝে খুশিতে যখন ভাবতেন মা ঘুমায় গেছে, খুশিতে পায়ের তালু উঠায়া নিয়া চুমা দিতেন। মাঝে মাঝে মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। হাসি দিয়া বলতো, না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, জান্নাত কেমন মজা। সত্য এটি, দিন আল্লাহ আমাদেরকে দিছেন এই জন্য। দিন একমাত্র আমাদের জন্য, কোন সৃষ্টির জন্য। জানি না বুঝাইতে পারতেছি কিনা, জানি না আমার কথা দিলে রেখাপাত করতেছে কিনা। রেখাপাত করতেছে কিনা ঠিক না, রেখাপাত করতেছে কিনা, কেননা দিনই কথা যেইভাবে শোনা দরকার ওইভাবে শুনতেছে কিনা। দিনই কথা কিন্তু শোনার নিয়ম হলো যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করা সম্ভব। এই জন্যই কোরআন বলে ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম, তাইলেই তোমাদের উপরে দয়ার চাদর বিছায়া দিব। তাইলেই কিন্তু দিলে কাঁদবে, গিলে কাঁদবে, তখনই দেখা যাবে দিন কেন এটা বুঝবে, সুখের জন্য দিন। এটারই প্রমাণ দিছেন আল্লাহ। মাছের জন্য পানি, পাখির জন্য খোলা আকাশ, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল, এরকম প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন। মানুষকেও বুঝাইছেন, মানুষ দিন একমাত্র তোমার জন্য, তোমার সুখের জন্য। যতদিন তুমি দুনিয়াতে থাকবে তখন সুখের জন্য। হ্যাঁ, তখনই সত্য হবে, তখনই সত্য হবে, সত্য হবে। আজকে তো দিন বুঝি নাই, দিন যে আমার জন্য এটা বুঝি নাই। জানি না মাধব দিতে কোর্ট আছে কিনা, নরসিংদীতে আছে, ঠিক না? জান মাধবদীর যত কেস, সবচেয়ে বেশি কেস পাবেন সিভিল কেস, জাগা জমিনের কেস। আর যারা বাদী বিবাদী দুজনই পাবেন আপনজন, দুজনই কি কি আপনজন, ভাই ভাই, বাপ বেটা, ভাই বোন, এটাই পাবেন। কেননা বুঝে আসে নাই যে দিন আমার সুখের জন্য। এটা যদি বুঝে আসতো, কসম খোদার কোনোদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতো না, প্রশ্নই ওঠে না। কেউ যদি বলতো তাহলে বলতো তোর মার দুধ অপিরিয়র থাকতে পারে, আমার মার দুধ পিওর ছিল। পিওর দুধ খায়া গাদ্দারি করি তো করি কি করে? রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এক জায়গার থেকে দুধ খাইলাম, গাদ্দারি করি তো করি কি করে? আমার মার দুধ তো পিওর ছিল। আল্লাহ বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ, এর ভিতরে গাদ্দারি ছিল না। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে গাদ্দারি করি কি করে? কি করে করি? তখন ওইখানে যেটা থাকতো এটাই থাকতো। আজকে যে কেস করে, এটারও কারণ আছে, কারণ আছে। প্রত্যেক ভাই যদি এটাই ভাবতো যে আমার ভাই যদি একটু বেশি নেয় তো এটা তো আমার ভাই নিবে, অন্য কেউ তো নিবে না। হ্যাঁ কি
1% যদি বেশি নেয় তো কে নিবে? আমার ভাই নিবে, আমার বোন নিবে, অন্য কেউ তো নিবে না। তখন দেখা যাইত হয় কথা অন্যদিকে চলে দিতেছে। এই সামনে রমজান আসতেছে, ঠিক না? আমি আমার জীবনের কাহিনী বলি আপনাদেরকে। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না। দুনিয়াতে একটা দেশ আছে চাঁদ, আফ্রিকাতে, আমাদের দেশের চেয়ে 15 গুণের উপরে বড়। মানুষ মাত্র 1 কোটির কাছাকাছি। আমি 6 বার গেছি ওই দেশে। একবার আমি রমজানে জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে ব্যবসায়ীরা কি করে? তো বলতেছে আমাদের এইখানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এ ব্যতীত কেউ ব্যবসা করে না, রমজানে ব্যবসা করে না। বলে কেন? তো বলছে রমজান তো দুনিয়ার ব্যবসার জন্য না, রমজান তো আখিরাতের ব্যবসার জন্য। একটা যুক্তি দিয়ে বুঝাই। নামাজ যখন 50 ওয়াক্ত দেন, তখন আল্লাহর রসুলকে মুসা আলাইহিস সালাম বলতেছিল উম্মত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসে। তো উনি 9 বারে যায়া কমাইতে কমাইতে 5-এ আনছে। কয়বারে? প্রত্যেকবারে 5 কমছে। কয়? 9 বারে 45 কমছে, বাকি কত? তো মুসা আলাইহিস সালাম যখন আসছেন, কাজে এইবার 5 হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলছে এইটাও পড়তে পারবে না, এটাও পড়তে। তো বলছে আপনার যুক্তি কি? আমি 2 বেলা পড়াইতে পারি না, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, তাও পড়াইতে পারি না। আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র পাইলেন, আমি তো অভিজ্ঞতা অর্জন করে চলেও আসছি। আমি তো এখন দুনিয়াতে নাই। মুসা আলাইহিস সালাম কি দুনিয়াতে ছিলেন নাকি? আমি তো অভিজ্ঞ। তো যুক্তিসঙ্গত কথা আল্লাহ রসুলের দিলে লাগছে, কিন্তু লাগলে কি হবে? 9 বার গেছেন তো লজ্জা লাগে। কি লজ্জা লাগে? আর যাইতে মন চায় না। পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, কিন্তু ভিতরে ব্যথা, ভিতরে ভিতরে। কেন মুসা আলাইহিস সালাম তো বলে দিছে আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? তো আল্লাহ, মনে হয় আমার আল্লাহ নবীজিকে কানে কানে বলছেন বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যান। ওইখানে বোঝেন আখিরাতও পাবো না। যদিও জন্ম মুসলমানের ঘরে, যদিও আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদিও আমাদের জান্নাতটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, এই উম্মতকে বড় ভালোবাসে আল্লাহ। এই উম্মতকে তো ডাইরেক্টই জান্নাত মনে হয় দিতে চাইছিলেন, কিন্তু একটা প্রশ্ন উঠা যাবে, এই জন্য মনে হয় ডাইরেক্টই দেন নাই, দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। 60-70 বৎসরের জীবন দিয়া তার ভিতরেও তো আল্লাহ মাফ করে দিলেন। 2 পর্বে আমাদের জীবনকে মাফ করছেন। প্রথম 15 বৎসর মাফ, এটার হিসাব কিতাব হবে না। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় হিসাব কিতাব হয় না। আর যতক্ষণ ঘুমের ভিতরে কেটে যায় ওই সময়টার হিসাব কিতাব হবে না। 2 পর্বে তো মাফ করলেন, শুধু একটু জমিনটা পারানের জন্য পাঠাইছেন, যাতে কালকে কেউ জান্নাত দিলে এই কথা না বলতে পারে যে ওরা তো দুনিয়াই দেখে নাই, জান্নাত দিলেন তো দিলেন কিভাবে, ওরা তো কোনো কিছু করেই নাই। এই জন্য সামান্য সময় দিয়ে পাঠায়া দিছেন। এটা তো যাবে, কিন্তু এইখানেও হারাইলাম, ওইখানেও হারাইলাম। মনে হয় এটাই সত্য। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের হতভাগা ওই ব্যক্তি যে দুনিয়াও পাইল না, আখেরাতও পাইল না। আমরা তো দুনিয়াও পাবো না, আখেরাতও পাবো না। দুনিয়া যদি পাইতাম, সুখে ভরা থাকতো, তাহলে বসতাম যে দুনিয়া তো কমসে কম পাইছি। দুনিয়াও তো সুখ পেলাম না। নারী পুরুষ নিয়ে সুখী হলো না, পুরুষ নারী নিয়ে সুখী হলো না। সন্তান মা বাবা নিয়ে সুখী হলো না, মা বাবা সন্তান নিয়ে সুখী হলো না। ভাই বোন নিয়ে সুখী হলো না, বোন ভাই নিয়ে সুখী হলো না।
সবকিছু থাকা সত্ত্বেও তো আমি সুখী হলাম না। এইখানের কোন বাড়িওয়ালা সুখী আর কোন ভাড়াটিয়া সুখী? এখানে তো বাড়িওয়ালাও আছে, ভাড়াটিয়াও আছে, ঠিক না? মনে হয় ভাড়াটিয়ার সংখ্যাটা বেশিই হবে, ঠিক না? কোন ভাড়াটিয়া সুখী, কোন বাড়িওয়ালা সুখী? নিয়ে আসেন আমার কাছে কোন বাড়িওয়ালা সুখী। এখানে ও তো বাড়ি পাইও সুখী হলো না, আর ভাড়াটিয়া থেকেও তো সুখী হলো না। কারণ এটাই যে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি নাই, শুধু সুখের আশা নিয়ে ছুটতেছিলাম, জিজ্ঞাসা না করে ছুটতেছি। কখনো হয় না অপরিচিত রাস্তায় নিজের ইচ্ছায় হাঁটতে থাকলে খালি গলি চেঞ্জ হইতে থাকে, জায়গা খুঁজে পাওয়া যায় না। যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আমি অমুক জায়গায় যাব, তখন হয়তো সঠিক লোকেশন পাওয়া যায়, গন্তব্য পাওয়া যায়। সত্য তো? কথার শেষ জায়গায় চলে আসছি। যদি সুখী হইতে চাই তাহলে আমাকে নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। তাইলে যুবক যৌবনে সুখী, নারী নারীত্বে সুখী, যুবতী যৌবনে সুখী, পুরুষ পুরুষত্বে সুখী, স্বামী স্ত্রী নিয়ে সুখী, স্ত্রী স্বামী নিয়ে সুখী, প্রত্যেক ব্যক্তি সন্তান মা বাবা নিয়ে সুখী, মা বাবা সন্তান নিয়ে সুখী, সবাই সুখী হবে। তখন দেখা যাবে সন্তান মা বাবার পাও টিপবে আর টিপা টিপা ঘুম পড়াবে, আর মাঝে মাঝে তালুতে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো চুমা দিবে। মা বাবা কাইপা উঠবে আর বলবে চুমা দিতেছস পায়ে কেন? সে বলবে পায়ে চুমা দিই না, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। সবাই সুখী হবে। গরিব দারিদ্রতার ভিতরে সুখী হবে, এমন সুখী হবে শুধু হাসবে, বলবে হাসিস কেন? বলে হাসবো না তো কি করব? নবীজি কিয়ামতের দিন আমার সাথে উঠতে চাইছে, আমি হাসবো না তো কে হাসবে? গরিবও হাসবে। দুনিয়া জিজ্ঞাসা করবে তোর কাছে কিছু নাই, তুই হাসোস কেন সারাদিন? হাসবো না কেন? নবীজি তো দোয়া করছে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়, আমার সাথে নবীজি উঠবে, আমি হাসবো না তো কে হাসবে? যদি জিজ্ঞাসা করে তুই এত ফুর্তিতে কেন? ফুর্তিতে থাকবো না কেন? আমি থাকবো না কে থাকবো? কিয়ামতের দিন যখন উঠবো তো আমার কানেই তো ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোর কোনো হিসাব কিতাব নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করে লাভ নাই, চল জান্নাতে। আমি তো গ্রাম্য বাংলায় বলতেছি আপনাদেরকে। ফেরেশতারা কানে কানে বলবে চল জান্নাতে, তোর কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করার কোনো লাভ নাই, যা জান্নাতে যা। ও যদি একটু হিসাব কিতাব দেখবো না, হিসাব কিতাব তোর দেখন লাগবো না, জানেন থেকে জান্নাতে যা। তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ায় খায়া পড়ে আসতে পারোস না, এখন 500 বছর খাওয়া পর ফুর্তি কর, তারপরে ধনীদেরকে যেতে দিব, এর আগে কাউকে যেতে দিব না। ধনীরা দুনিয়ারটা খাইছে, দুনিয়ার বার্গার সার্গার, পিজা সিজা, ঠিক না? টিক্কা কাবাব, ঠিক না? হ্যাঁ, গ্রিল সিরিল। আর গরিবরা দেখছে আর দিলের ভিতরে খালি ধাক্কা লাগছে, ঠিক না? কয় তুই দিল চালাই আইসস, এখন ঠান্ডা কর যায়, এখানে কেঞ্জাম করিস না, চল জান্নাতে। তা আমি হাসবো না তো কে হাসবে? আরে বলেন না, গরিব হাসবে না তো কে হাসবে? ও বলে এই জন্য হাসি, এই জন্য আমি ফুর্তিতে সারাদিন। সত্য তো এটাই। নারীকে যদি বলে তুমি এত হাসো কেন? আমি হাসবো না তো কে হাসবে? জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার তো অধিকার আল্লাহ আমাকেই দিছে, তোমাকে তো দেয় নাই, আমি হাসবো না কে হাসবে? জান্নাতের 8 দরজা তো আমাকে ডাকবে আর বলবে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যেটা দিয়ে মনে চায় ঢোকো। যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা হাততালি দিয়ে 7 দরজাকে বলবে আমি ধন্য, আমাকে চয়েস করছে। তা আমি ফুর্তি করব না কে করবে? যুবকরে যদি বলে এত ফুর্তি কেন? আমি ফুর্তি করব না তো কে করবে? কিয়ামতের দিন তো আল্লাহ সুপার ডিলাক্স গ্যালারি আমার জন্য বানায় রেডি করে রাখছে, আমি হাসবো না তো কে হাসবে? আমি ফুর্তি করব না তো কে করবে? আল্লাহ তো বলেই দিছে ইয়াজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।
যে আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটাইছে, যে যৌবন কাটায় দিছে, ওর জন্য সুপার ডিলাক্স গ্যালারি আরশের নিচে রাখা আছে। দুনিয়া হিসাব কিতাবে ব্যস্ত থাকবে, ওর সুপার ডিলাক্স গ্যালারিতে বসে বসে হিসাব কিতাব দেখতে থাকবে। আর আল্লাহ একটু পর পর জিজ্ঞাসা করতে থাকবে, হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়ামালুন, কিরে হিসাব কিতাব ঠিক হইতেছে তো, মন ঠান্ডা হইতেছে? আর ও খালি ওখানে বয়া বয়া মারতে থাকবে আর হিসাব কিতাব বারবার মনিটরিতে দেখতে থাকবে, প্রজেক্টরে দেখতে থাকবে হিসাব কিতাব কেমনে হইতেছে। তো যুবক তো নাচতো। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন নামাজও হবে, আবার নামাজের পরে বক্তাও আছে, উনিও চলে আসছে, হয়তো চলে আসছে না, চলে আসছে, উনি বয়ান রাখবে। আজকে তো আমরা সুখ চাই, কিন্তু কোথায় আছে এটা তালাশ করতে চাই না। ভাবি এই মাথার গাম পায়ে ফেলানের ভিতরেই বুঝি সুখ আছে? না 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 না, বাবে দেশ থেকে দেশান্তর হইলেই সুখী হবে। দেখলাম তো দুনিয়াতে ঘুরা, যারা ভাবলো আমেরিকায় গেলে সুখ হবে, ওদেরকেও জিজ্ঞাসা করে আসছি বহুতবার, কি সুখে? তো হাসি দিয়া বলে, হুজুর কি জ্বালায় যে আসি আপনি তো বুঝবেন না, আর বলতেও পারি না এখন লজ্জায় যে কি জ্বালায় আসি। সুখ নাই। সত্য সুখ তো হলো নবীর আদর্শে, নবীর আদর্শে সুখ, নবীর জীবনে সুখ, নবীর আদর্শে সুখ। এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? তাহলে আল্লাহর কাছে বলেন, হাত উঠাইছেন যখন, যে আল্লাহ অতীতকে মাফ করে দেন। আজকে আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে নবীর আদর্শ শিখেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। যদি হইতো তাহলে দুনিয়াতে পাড়াইখা চিৎকার দিতেন না, সেজদা করতেন না, জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই, আর যাওয়ার সময় এই চিৎকার দিতেন না, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর অধীনস্থ মানুষের সাথে সদ্ব্যবহার। এই দুটা ছিল সর্বশেষ কথা। অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করো। আজকে তো অধীনস্থ মানুষকে মানুষ চাকরি মনে করে, ঠিক না? কি চাকর মনে করে না? কি মনে হয় বোঝেন না? হ্যাঁ, এই জন্যই তো শব্দটা নিচে। কি করো? কয় চাকরি করি। চাকর খালি একটা ইকার ই বাড়ায় দিলেই চাকরি হয়, ঠিক না? আসলে তো শব্দটা চাকর, ঠিক না? কি শব্দটা কি? কি চাকর না? খালি একটা ইয়ে বাড়ায় দিয়ে না আপনি চাকরি বানাইছেন, ঠিক না? কি নাইলে শব্দটা কি? অধীনস্থকে কি মনে করে? চাকর মনে করে। না, অধীনস্থ চাকর না। অধীনস্থকে চাকর আল্লাহ রসুল বসে, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আজকে কেউ অধীনস্থের সাথে ভালো ব্যবহার করতে চায় না। তো নবীর সর্বশেষ আদর্শের চিৎকার ছিল নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার। আজকে কেউ অধীনস্থের সাথে ভালো ব্যবহার করে না। স্বামী স্ত্রীর অধীন, কিন্তু অফিসে যাওয়ার সময় দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত ছেড়া যায় না। সুন্নতে নবীর আদর্শ ছিল, ঘরের অভিভাবক যখন বাহিরে যায় তো বাচ্চা কাচ্চা সবার নির্দেশ ছিল দোয়া দিতে দিতে আরে দরজা পর্যন্ত ছাড়ো, হাসি মুখে বিদায় দাও। আর যখন দেখো দরজার বাহির হয়ে গেছে, তখন 2টা কাজ করো, তাসাওয়াকাত ওয়া হাজিনাত, তোমাদের চেহারাটা যে মলিন হয়ে যায়, আর যেন তোমরা আগ্রহে থাকো বাড়িতে কখন ফিরবে। আগ্রহ করে বসে থাকো, কোনো দরজায় আওয়াজ হইলে যেন দৌড়ে যায় খোলে, যে মনে হয় এসে পড়ছে, টোকার আগে যেন খুলে দিতে পারে। আর যখন ঘরে ঢোকে
তো নবীর আদর্শ ছিল হাসি মুখে স্বাগত জানাও, হাত দেখো না, চেহারা দেখো। কি কি দেখো না? মনে হয় বোঝেন নাই। কি বলছেন? হ্যাঁ, কি নিয়ে আসছে? বাস সুপার। বাড়িওয়ালারা হাত দেখে কি নিয়ে আসছে, চেহারা দেখে না। হুকুম ছিল চেহারা দেখো। বাইচা তো ফিরে আসছে। যদি রাস্তায় কোনো অঘটন ঘটতো তো স্ত্রী বিধবার ছিল লেগে যেত, সন্তানদের এতিমের ছিল লেগে যেত, ঠিক না? ফিরে আসছে বিদায় চেহারা দেখা খুশি করো। সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসো আর খুশিতে নাচো। এটা ছিল আদর্শ। আজকে এরকম না, না বিদায় দেয় হাসতে হাসতে, না স্বাগত জানায় হাসতে হাসতে। হাত দেখে মাঝে মাঝে কয় দরজাটা মুখের উপরে বন্ধ করে দেয়। আনতে কইলাম এতটি, খালি হাতে আসছো কেন, বাইরও। ঠিক না? এটাই তো। তো এই জন্য মেরে দোস্ত, নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াদা পাক্কা। আর দুটা কথা বলে শেষ করব বর্তমান প্রেক্ষাপটের উপরে। ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা অবশ্যই, ঠিক না? প্রতিদিন 200-300 মানুষ মারা যেতেছে। ওই জমিন যেটা আল্লাহর সবচেয়ে বরকতময় জমিন, বারাকনা ফি, যেটা মুসলমানদের প্রথম কেবলা, বাইতুল মুকাদ্দাস। ওই জমিন যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে। আমাদের নবীজি বক্তৃতা করছেন, বয়ান করছেন, ইমামতি করছেন, ওইখান থেকে মেরাজে গেছেন। ডেলি 200 থেকে 300 লোক মারা যেতেছে। গত রাত্র 300 লোকের কাছাকাছি মারা গেছে। প্রতিদিন এরকম। আমরা যদিও প্রতিবাদ করতেছি, দিলে ব্যথা রাখতেছি, এতটুক যথেষ্ট না। আরো কয়েকটা কাজ আমাদের করণীয় আছে। একটা আছে ডেলি ওদের জন্য 2 রাকাত নামাজ পড়া চাই, সালাতুল হাজাত যেটাকে বলে। আল্লাহর কাছে অভিযোগ দেওয়া চাই নামাজের মাধ্যমে। আল্লাহ এটাই শিখাইছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখনই কোনো বিপদে পতিত হও, কোনো বিপদ মনে করো, তখনই 2 রাকাত সালাতুল হাজাত আমার কাছে অভিযোগ দাও। আমাদের দেওয়া উচিত। পড়বেন 2 রাকাত নামাজ। আরেকটা হলো ডেলি ওদের জন্য সাধ্য অনুযায়ী দান করা উচিত। 2 টাকা পারেন 2 টাকা করেন। কেননা যুবকদের একটা কথা আছে, ওদের একটা ডায়লগ আমার কাছে খুব ভাল লাগে, মারমু এইখানে পড়বো আরেকখানে। আমি একটু ঘুরে কইলাম, ডাইরেক্ট কইলাম না আর কি, কিন্তু ডায়লগটা এরকমই, মারমু এইখানে পড়বো যায় আরেকখানে, ঠিক না? আমরা দান করমু ওদের নামে এইখানে, এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের উপরে। আল্লাহর রসুল বলছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা মানুষের থেকে বিপদকে দূর করে দেয়। এর চেয়ে বড় বিপদ কি হবে? যদি জিতা গেল, কালকেই বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। মন্দির আর ডিজাইন নেটের ভিতরে আছে। কোন ডিজাইনে বানাবে ওই ডিজাইনটা নেটের ভিতরে সার্চ দিলে পাবেন। সাইনবোর্ড টানানো হয়ে গেছে। 15 বছর আগে দেখছি আমি, এখন তো আরো বড় করছে কিনা জানি না। সাইনবোর্ড টানানো হয়ে গেছে, ওরা টানায় ফেলছে সাইনবোর্ড 15 বছর আগে। 75 বছর এই জন্য নির্যাতন চলতেছে। এই জন্য সর্বশেষ বলবো যে ওদের জন্য ডেলি 2 টাকা দান করি, এই নিয়তে আল্লাহ এই বিপদ থেকে ওদেরকে উদ্ধার করেন। করবেন? কে কে করবেন দেখি? সবাই নামান নামান। যদি বলি এই মজলিস থেকে, এই মুবারক মাহফিল থেকে আমরা যাত্রা শুরু করি, দানের যাত্রা এখান থেকে শুরু করি। এটা মুবারক মজলিস, ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, শান্তি নাজেল হইতেছে, দ্বীনি মাহফিল। যাত্রা যদি ভালো জায়গার থেকে হয় তাইলে গন্তব্যে পৌঁছা সহজ হয়, ঠিক না?
কি কন? হ্যাঁ, হাইওয়ের গতি ভিন্ন আর আপনাকে ওই ভিতরের রাস্তার গতি ভিন্ন, ঠিক না? আমার তো মাগরিব পড়ার কথা ছিল, কিন্তু মাশাআল্লাহ রাস্তার এরকম অবস্থা, হাইটে আসলেও মনে হয় এর চেয়ে আগে চলে আসতাম। গাড়ি দিয়া না আইসা বস্তল থেকে এই পর্যন্ত হাইটা আসলে আর বহুত আগে, আধা ঘন্টা আগে আসতাম। এই জন্য আমরা যাত্রা আজকে এই মুবারক মজলিস থেকে করতে চাই। রাজি সবাই? দুনিয়ায় কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই, এর চেয়ে কোনো স্তর নিচে নাই। শিক্ষিত সমাজ এই কথা স্বীকৃতি দিবে যে কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই। এত নিচু স্তরের বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। অন্য কেউ শুনেন নাই, দোজাহানের বাদশাহ নিজের কানে শুনা আইসা তারপরে জিজ্ঞাসা করছেন, মা বালুকায়া বেলাল, কি হইল বেলাল? আসমা খাস খাস কাদাম, তোমার পাক পদধ্বনি জান্নাতে শুনা আসলাম। জিবরিল বলছিলেন, ইয়ামশি আলা আরদি তিহামা, মক্কার জমিনে চলতেছে, জান্নাতে আপনাকে পদধ্বনি শুনাইতেছে। আমি তো অন্যভাবে বলি, বেলাল যেন বলতেছিল, কৃতদাস বটে, কালো বটে, ইথিওপিয়া বাড়ি বটে, অনারব বটে, তোতলা বটে, দুনিয়ার কোনো পজিশন আমার নাই, এটা সত্য। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন। যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, আপনার নিকটতম সঙ্গীরাও জানে না আপনি কোথায়, সৃষ্টির ভিতরে দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। একা একা জান্নাত ভ্রমণ চলবে না, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি কালো হইতে পারি, আমি কৃতদাস হইতে পারি, আমি ইথিওপিয়ার হইতে পারি, আমি অনারব হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি একা জান্নাত ভ্রমণ করবেন, চলবে না। আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আগে আগে থাকবো। বেলাল যেন এটাই বুঝাইতে চাইছিলেন। আল্লাহ বর্ণ দেখে না, আল্লাহ ভাষা দেখে না, আল্লাহ পেশা দেখে না, আল্লাহ কাপড় দেখে না, আল্লাহ চোপড় দেখে না, বাদ কাপড় বাসস্থান দেখে না। আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা গড়লকে। যে গড়বে, গরিবও যদি গড়ে, কেননা এখানে আইসা শুনছি সবই শ্রম পেশার মানুষ বেশি। আপনি শ্রম পেশার তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়া যায় তাইলে সুসংবাদ আছে। আল্লাহ রসুল কোনো আলেমের মাঝে উঠতে চান নাই, গৌস কুতুবদের মাঝে উঠতে চান নাই, সাহাবিদের মাঝে উঠতে চান নাই, চাইছেন ওই গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠতে, যারা এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে গেছেন। এই জন্যই চিৎকার দিয়া বলছেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবদের মাঝে উঠায়েন। কেন? দুনিয়া আধিপত্য কিছু লোকের হাতে, কয়েক শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। এরাই দুনিয়ার চাবিকাঠি, এরাই দুনিয়াটাকে যেমন খুশি তেমন ঘুরাইতে পারে। এটা সত্য, মাইনা নিতে হবে। যাদের কাছে অর্থ আছে তারা কাঠের মূর্তিকে হাও করাইতে পারে। প্রবাদ বাক্য আছে, কাঠের মূর্তি হা করে করানো সম্ভব। দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে। ও শ্রম পেশার মানুষ, যদি এই ছোট্ট জীবনটাকে গড়তে পারি, কসম খোদার কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে আসবে। কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে, আর কারো হাতে না। দুই রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে, কবর থেকে উঠতে দেরি, ফেরেশতারা কানে কানে বলতে দেরি করবে না, বলবে তোর তো হিসাবও নাই, কিতাবও নাই। ফালা লাইসা আলাইকা হিসাব ওয়ালা কিতাব, তোর উপরে না হিসাব না কিতাব। যার হিসাব নাই, কিতাব নাই, তাকে কিয়ামতের মাঠে অপেক্ষা করার প্রয়োজনও নাই। সিধা বাইপাস দিয়া চল জান্নাতে। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবি। আর ধনীরা বাহির থেকে, গ্লাসের বাহির থেকে দেখবে, আর তুই ওদেরকে দেখায় দেখায় বার্গার খাবি। জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। আরেক রাওয়ায়াতে আছে, কিয়ামতের মাঠে যাবে তো সত্য, কিন্তু ফেরেশতারা যখন ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো সবার পুরান জ্বালা নতুন করে জাগবে। চিৎকার দিয়া বলবে, দিলে জ্বালা বড়, দুনিয়াতে গরিব ছিলাম,
নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইছি, 20 তারিখে শেষ। টানা হেসরার জীবন ছিল। মাথা ডাকলে পাও খুলা যেত, পাও ডাকলে মাথা খুলা যেত। সারাটা জীবন জ্বলতে জ্বলতে আসছি, এইখানে আবার হিসাব কিতাবের কথা বলতেছ, আবার জ্বালা। জ্বলতে জ্বলতেই তো আমরা কবরে আসছি। গরিবদের জীবনটা বড় জ্বালা। এইখানে বহুত হবে, 2-4 জন হবে যে ঈদের দিন পর্যন্ত বাচ্চাদেরকে কাপড় দিতে পারে নাই, নতুন কাপড় দিতে পারে নাই। নিজে তো বাচ্চাদের সামনে কাঁদে নাই, কিন্তু অন্তরালে যে চোখের পানি অবশ্যই মরছে যে মালিক ঈদের দিন একটা নতুন কাপড়ও দিতে পারলাম না। আসে হবে, এখানে এরকম মানুষ হবে যার উপরে কাটা গেছে, ঈদ কেটে গেছে, বাচ্চাদেরকে নতুন কাপড় পর্যন্ত দিতে পারে নাই। মা বাচ্চাদের থেকে লুকায়া কাঁদতে পারে নাই, তো পেঁয়াজ নিয়ে বসে গেছে, পেঁয়াজ কাটছে আর চোখের পানি দিয়া বুক বাসাইছে। বাচ্চা মনে করছে পেঁয়াজের কারণে মা কাঁদতেছে, আসলে মা এই জন্য কাঁদে নাই, দিলের ব্যথায় কাঁদছে। কাপড় বাচ্চাদেরকে দিতে পারি না। হইতে পারে এরকম, কিন্তু ছোট্ট জীবনটা যদি গড়া যেতে পারি, কিয়ামতের দিন যখন ডাকবে তো চিৎকার দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই, কিসের হিসাব? চলবে তর্ক বিতর্ক। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? বলবে মা শারাল ফুকারা, এরা গরিব ছিল দুনিয়াতে, হিসাব দিতে রাজি না, এদের বুকে নাকি বড় জ্বালা, হিসাব দিতে রাজি না, আপনি নাকি এদেরকে মাল দেন নাই। তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই, এদের কথা সত্য। এই আওয়াজ শুনতে দেরি, সারা দুনিয়ার গরিব যারা জীবনটাকে গড়ছে, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। দুনিয়ার কিসের ঐক্যজোট? এটা তো এলাকা ভিত্তিক ঐক্যজোট। ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে ইনশাআল্লাহ। গরিবদের যারা জীবনটা গড়া যাবে ওরা ঐক্যজোট হবে আর চিল্লান দিবে, চিৎকার দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা। কিসের হিসাব রে, মালই তো দেয় নাই, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ কিয়ামতের মাঠ গরম, কি করব? তা আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো। ওয়া কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চলো জান্নাতে। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, উদ্দেশ্যই গড়া। এই জন্যই আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। দুনিয়া কে কি খাইলো, কে কি পড়লো এটা বিষয় না, কার জ্যাবে কয়টা পরিচিতির কার্ড এটা ব্যাপার না। হায় হায়, দুনিয়ায় একক পরিচয়ের মালিকও হতে পারে, তাতে কিছু আসে যায় না। এটা তো দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতি দুনিয়া, এটাই কোরআন বুঝাইতেছে। এটা দুনিয়ার বিষয়, এটা আল্লাহর রসুলের বিষয় না। আল্লাহর বিষয় তো এটা। এই ছোট্ট জীবনটাকে কে গড়া যাবে? যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে। যেরকম বেলাল পাইছেন পরিচয়, পরিচিতি, ইজ্জত, স্থান। কেমন পরিচয় পরিচিতি? জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে নবীজি নিজে যায় ডাইকা মদিনায় নিয়ে আসেন। যার কবর সিরিয়ার রাজধানী দামেশকে, কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবে না। আল্লাহর রসুল বলছে আনা আখরুজ ওয়া বেলাল ইয়াখরুজ তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আজান দিবে। সারা দুনিয়া কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে পৌঁছার পরে আল্লাহ ডাইকা পাঠাবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? দুনিয়া তোমার আজান শোনে নাই, মদিনাওয়ালারা শুনছে, দিল ঠান্ডা হয়েছে। বাকি উম্মতে মুহাম্মদি তোমার আজান শোনে নাই। আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে শুধু একটা আজান শোনায় দাও। এটার নাম হলো পরিচয় পরিচিতি। পরিচয় পরিচিতি। বাওয়াল বেশি দূরে না, এইখানেই বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে। বাওয়াল বহুত দূরে না এখান থেকে, আমি চিনি, ওনারা আমার চেয়ে ভালো চিনে। বাওয়াল বেশি দূরে না, এটাই সত্য। ঐতিহ্য পুরা থাকবে, আমি চলে যাব। কবির কথাই সত্য, পরা রহ जाएगा यही ठाठ सारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह जाएगा यही ठाठ सारा। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইতিহাস কোনোদিন ভুলায় দিও না।
বরং ইতিহাসগুলোকে জীবিত রাখো। আর ওইখানে যাও, উন্দুর সিরফি দিয়ারিহিম, ঐতিহ্যময় জায়গায় যাও, যে দেখো সিরুফি দিয়ারিহিম উন্দুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও যাও, সোনার গায়ে যায় জিজ্ঞাসা করো ঈশা খা তুমি কই। যাও বিক্রমপুরে যায় জিজ্ঞাসা করো রাজা বীর বিক্রম তুমি কই। বাওয়ালে জিজ্ঞাসা করো বাওয়াল তুমি জমিদার কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা যাও চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো, যাও ঢাকা আহসান মঞ্জিল নওয়াব আহসানুল্লাহ কোথায়। যাও যাও রাজবাড়ি বাড়ি আছে রাজা কোথায়, স্বপ্নপুরী আছে মালিক কোথায়। আমরাও চলে যাব, থাকার সুযোগ এখানে কারো নাই, শুধু ঐতিহ্য পড়া থাকবে। আপনি বলবেন আমার তো ঝুপড়ি, আপনার ঝুপড়ির ঐতিহ্যই পড়া থাকবে। আপনি বলবেন আমার তো তুলার বালি সোনা, আরে ওইটাই পড়া থাকবে, আমি থাকবো না। এটাই আল্লাহ বুঝাইতে চাইছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও মানুষ সব কিছু পাওয়ার পরে হারায় যাইস না। যেমন আজকে আমরা হারায় গেছি, হারানো বোঝেন, সব কিছু পাওয়ার পরে হারায় গেছি, আল্লাহকে ভুলে গেছি। সব কিছু পাওয়ার পরে তারপরে আল্লাহ চিৎকার দিছে, কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি কইরা, তুই আমাকে বললি তো বললি কি কইরা, তুই ভুললি তো ভুললি কি কইরা। সারা জগৎ ভুলা যেত তো মনে আফসোস ছিল না। তুই মানুষ, তোকে সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দিছি, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তোকে 10 মাস সময় নিয়ে তৈরি করছি, 6 দিনে সব কিছু কমপ্লিট করছি। হুকুম দিতেছিলাম আর হতেছিল, 6 দিনে সব কমপ্লিট। তোকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করলাম, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তোকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম না, দেয় নাই? হ্যাঁ, আর আমি কোরআনের শব্দ বলতেছি না, তর্জমা করতেছি। শব্দ বললে সব লম্বা সময় চলে যাবে, এই জন্য তর্জমা করতেছি। আল্লাহ বলতে সবচেয়ে সৌন্দর্য তোকে দিলাম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি, আখিরাত তোর জন্য তৈরি, সমগ্র সৃষ্টি তোর অধীন। হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনের সব তোর অধীন করলাম। হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, আল্লাহ বলে সব তোর অধীন করলাম। ফেরেশতাকে পর্যন্ত তোর জন্য সেবক বানায় দিলাম, তোকে 24 ঘন্টা পরিচালনা করে তো ফেরেশতা করে। নাইলে আপনি ভাবেন প্রকৃতি আমাদেরকে পরিচালনা করে কি? একই নালি দিয়া খানা যায়, পানি যায়, শ্বাস যায়, ডিভাইডেড করে তো করে কে? খেরে কে করে কে? আপনার কিডনিতে বৈশা বৈশা থাকে কে? আপনার হার্টকে পাঞ্চ করে তো করে কে? আপনি ভাবেন হার্ট চলে বাল্ব দিয়া? তাহলে আমি প্রশ্ন করব এখানে শিক্ষিত লোকগুলাকে, বাল্ব চলে কি দিয়া? কারো কাছে অ্যান্সার নাই। দেন এখন নেটে দেন, সার্চ দেন, গুগলে যান যে বাল্ব চলে কি দিয়া, গুগল দিবে নো অ্যান্সার, কোনো অ্যান্সার নেই। আল্লাহ ফেরেশতা দিয়া চালায়, প্রত্যেকের সাথে 6 জন বডিগার্ড আছে, আমার সাথেও 6 জন আছে। মুসিবত আসতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি করে না। আহফাজ ও আতরুক, আল্লাহ বাঁচাবো না পড়তে দিব মুসিবতে? আল্লাহ কয় বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আস। 24 ঘন্টায় শ্বাস নেন 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ হুকুম দিতে থাকে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে, সীমারেখা যখন আসবো তোকে হুকুম দিব। হায় হায়, বাংলাদেশে নাম বলবো না, শিল্পপতি মারা গেছেন করোনা লগ্নে। ওনার নিকটতম লোক থেকে শোনা, উনি বলছিল আমার সব লেখানে, আমাকে শুধু একটু ভালো মতে শ্বাস ছাড়তে আর নিতে দে, বাস, আর কিচ্ছু লাগবে না। নাম বললাম না আমি, সব লেখা নিয়ে যা। জান্না জান্না ভেন্টিলেটারে যারা পড়া আছে ওদেরকে জিজ্ঞান শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনি তো খবরও রাখেন না কয়বার নিলেন আর কয়বার ছাড়লেন, কখন নিলেন কখন ছাড়লেন। অনুভূতি আছে আপনার কাছে? ভালো মানুষের কাছে আছে অনুভূতি, কখন নিলাম কখন ছাড়লাম? 1,60,000 বার নেন। আল্লাহ বলে তুই হারাইলি, হারাইলি তো কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ বাহির হইলি তো হইলি কি কইরা? সব সৃষ্টি তোর অধীন, ফেরেশতাকে বানাইছি তোর সেবক।
ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ রাখছিলেন, ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়াজআল্লানাল আখিরা। ওলামা আছে, কিতাবের নাম বইলা দিতেছি, পড়া নিয়েন। পরে জিজ্ঞাসা করেন না কোথায় পাইলেন। হাবায়েক ফি আখবারিল মালায়েক, এই কিতাব পড়া দেখেন, এটার ভিতরে লেখা আছে ফেরেশতাদের তথ্য সম্বন্ধে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা। মানুষকে বানানোর সময় ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, যখন না বানায় ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর জবাব ছিল, আউফাযিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে কুদরতি হাতে তৈরি করছি এদের উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া চলে না। তো বলছে আল্লাহ আপনার সলিউশন কি, আপনি কি সিদ্ধান্ত দিবেন? বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। শ্বাস পরিচালনা করে ফেরেশতা, শত ফেরেশতা আমাকে ভিতর থেকে পরিচালনা করতেছে, বাহির থেকে ভিতর থেকে ফেরেশতা আমার সেবক। আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তোকে কে অকৃতজ্ঞ বানাইলো? আবার আরেক জায়গায় চিৎকার দিতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কে বিমুখ করলো? আস্তুরুকা ওয়ালাউ তাকশা আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে বলে? আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা বুলা থাকিস। তারপরে আল্লাহ একটু বলেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি হবে না, বেশি দূরে যেতে হবে না। চলে যান সিডর এলাকায়, যখন সিডর আসছিল জিজ্ঞাসা করেন, দাও নিয়া বঠি নিয়া গরুর রশিটা পর্যন্ত কাটার সুযোগ দেয় নাই, গরুর রশি পর্যন্ত কাটার সুযোগ দেয় না পানি। আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না। আমি মোজাবানি বলতেছি না, চোখে দেখা বলতেছি। কোরআনে যত জায়গা আছে সব আমার চোখে দেখা, যত ধ্বংসপ্রাপ্ত জায়গা আছে আলহামদুলিল্লাহ সব আল্লাহ চোখে দেখায় ফেলছে। ওইখানে যাওয়ার পরে এটা মনে উঠছে, ডেড সি দেখা চিৎকার বাহির হয়ে গেছে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। কওমে লুতকে যেখানে ধ্বংস করছেন ফেরেশতা, শুধু খোঁচা মেরা উল্টা করে মেরা দিছেন, বাস কাহিনী শেষ। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না। কিন্তু শোন, আমি তো দয়ালু, এই জন্য দিতে পারি না। হায় হায় হায়, ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, বরং আমি অপেক্ষায় থাকি। ইন আয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার, রাত্রে প্রসারিত করি দিনের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়, আবার দিনে প্রসারিত করি রাত্রের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কাউকে পাবি না, কাউকে পাবি না। যদিও তুই হারায়া যাস, সবকিছু পাওয়ার পরে তুই হারায়া গেছিস। এই জন্য আল্লাহ বলছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, সবকিছু পাওয়ার পরে হারায়া যাস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে হারায়া না দেয়। যৌবন পায়া তুই হারায়া যাস না, তুই আমাকে ভুলা যাস না। কাম মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। এমন কোন মাস যায় না গাজীপুরের এই রোড এই খবর না দেয় যে 2-4 জন চলে গেছে, এমন মাস যায় না। হায় হায়, যে যুবকরা চলে গেছে, আল্লাহ বলে শুধু শুধু নেই নাই, কাউকে কাউকে তো ঘোড়ার পিঠেও বসায় নিয়ে গেছি, ঘোড়ার পিঠে বসায়। ঘোড়া চিনো? হ্যাঁ, কি? হ্যাঁ, বাইক বাইক। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। আগের ঘোড়ার গতি ছিল 60 থেকে 70 কিলো পার ঘন্টায়, এখনকার ঘোড়া রাস্তা পাইলে 150 কিলো হাঁকায়া দেয়, ঠিক না? আল্লাহ বলে, যা জিজ্ঞাসা কর যাকে ঘোড়ার উপর থেকে উঠে আনিছিলাম, জিজ্ঞাসা কর, লাগা তোদের টেকনোলজি ওর বুকের ভিতরে, দেখ ওর বুক বড়া কত আশা ছিল। খোল ওর চোখ,
দেখ লাগা টেকনোলজি, তোদের বিজ্ঞানকে বল টেকনোলজি লাগায় দিতে। দেখ ওর চোখ ভরা কত স্বপ্ন ছিল, স্বপ্ন আর আশা সহ ওকে কবরের করে শোয়ায় দিছি। বিদায় যুবক, তুই হারায় যাইস না, যৌবন পায় হারায় যাইস না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। বিদায় ছোট্ট যৌবন জীবনটাকে গড়া যেতে হবে। যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। হয় হয় আপনি কারো বাড়িতে কাজ করেন না, তাতে কি আসে যায়? ফেরাউনের বাড়ির কাজের বুয়াই তো ছিল, 2500 বৎসর পরেও সুগ্রাণ কবর থেকে বাহির হইতেছিল। আল্লাহর রসুল যখন মেরাজে যাওয়ার সময় ওই কবর অতিক্রম করতেছিলেন, তো সুগ্রাণে দাঁড়ায় গেছেন, বলছে জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এখানে তো জান্নাতের সুগ্রাণ পাওয়া যাইতেছে, তুমি কোথায় নিয়ে চলছো আমাকে? বলছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা। তাও ফেরাউনের বাড়ির, কার বাড়ির? ফেরাউনের বাড়ির কাজের মহিলা। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জীবনটা গড়ছিল, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, জীবনটা গড়া যেতে হবে।